মুর্শিদাবাদের সাগরপাড়ায় বোমা বিস্ফোরণে মৃত ৩। রবিবার রাতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ হয়, ঘটনাস্থলে মৃত্যু হয় ৩ জনের। ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। মৃত্যুর ঘটনার সামনে আসছে বোমা বাঁধতে গিয়েই এই বিস্ফোরণ, এমনই কিন্তু জানা যাচ্ছে। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদ সাগরপাড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। মুর্শিদাবাদের সাগরপাড়ায় বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৩ জনের। রবিবার রাতে বোমা বাঁধতে গিয়ে এই বিস্ফোরণ ঘটে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। রবিবার রাতে বোমা বাঁধতে গিয়ে এই বিস্ফোরণের ঘটনা, ৩ জনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে। মুর্শিদাবাদের সাগরপাড়ে বোমা বিস্ফোরণে মৃত ৩। রবিবার রাতে বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হয়েছে এই ৩ জনের। রাকিবুল ইসলাম আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে। রাকিবুল, মুর্শিদাবাদের সাগরপাড়ায় বোমা বিস্ফোরণের ঘটনা, আর এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ৩ জনের। একদমই তাই, সাগরপাড়ার খয়েরতাল এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, আর সেখানেই কিন্তু ৩ জনের মৃত্যু হয়েছে। এবং যত বেলা গড়াচ্ছে ততই কিন্তু রহস্যের যে প্রকাশ হচ্ছে, কেননা এই ঘটনার সঙ্গে যারা জড়িত ছিল এবং যাদের মৃত্যু হয়েছে তারা কিন্তু অবৈধ কারবারের সঙ্গে যুক্ত ছিল, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে। যদিও তারা কিন্তু অবৈধ কারবারের সঙ্গে যুক্ত থাকলেও কি কারণে বোমা বাঁধার কাজ করছিল তা এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট না বলেও কিন্তু জানা গিয়েছে। তবে পুলিশের যে টহলদারি এবং নিরাপত্তা সেটা বাড়ানো হয়েছে এবং পুলিশ কিন্তু পহরায় রয়েছে এবং ঘটনাস্থল কিন্তু ব্যারিকেড করানো হয়েছে এবং ঘটনাস্থল ঘিরে পুলিশ রয়েছে এবং সাধারণ মানুষ কিন্তু যথেষ্ট আতঙ্কে রয়েছে এবং সাধারণ মানুষ কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করতেও ভাঙছে, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। একেবারে সীমান্ত এলাকা, আর এই সীমান্ত এলাকায় কিন্তু তারা অবৈধ কারবার চালাতো, এমনটাও কিন্তু জানাচ্ছেন স্থানীয় মানুষজন। তবে ঘটনা ঘিরে কিন্তু বড় একাধিক প্রশ্ন দানা বাঁধছে এলাকা জুড়ে এবং রাজনৈতিক মহলে, এমনটাও কিন্তু জানা গিয়েছে। কেননা এই যে ব্যক্তি, তারা যে সমস্ত বোমা তৈরির কাজে যে সমস্ত জিনিসপত্র লাগে তারা কিভাবে মজুত করলো, তাহলে রাজ্য পুলিশ প্রশাসনের তৎপরতা কতটা রয়েছে নাকি গাফলতি রয়েছে, এ নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন আসছে সাধারণ মানুষের মধ্যে থেকে। এবং এই যে ঘটনা বোমা বিস্ফোরণে কিন্তু একটি বাড়ি, সে বাড়ি কিন্তু একেবারেই ভেঙে পড়েছে, যার কারণে কিন্তু বড় সড়ো ঘটনা এমনটাই কিন্তু মনে করছেন এই এলাকার মানুষজন এবং দোষীদেরকে পাকড়াও করে শাস্তি দেওয়ার দাবিও জানিয়েছেন এলাকার মানুষজন। এবং শুধু তাই নয়, পুলিশকে সঠিক তদন্ত করার আহ্বানও জানিয়েছেন এলাকার মানুষজন বলে জানা যাচ্ছে এখন পর্যন্ত। ধন্যবাদ তোমায় রাকিবুল, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রাকিবুল ইসলাম।